হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিচিঙ্গা আর মুগ ডাল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে শুকনো খোলায় আমি এখানে মুগ ডাল দিয়ে মুগ ডালটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। আর এখানে আমি 150 গ্রামের মতন মুগ ডাল দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে ডালটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ডালটাকে নামিয়ে ডালটাকে আমি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে নেব। এরপর আমি ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেবো একটু তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে, আর এখানে আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু চিচিঙ্গা কুচি। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের চিচিঙ্গাকে ভালো করে কুচি করে নিয়েছি। আর এখানে চিচিঙ্গাগুলোকে কিন্তু একদম পাতলা করে কুচি করে নিতে হবে। তো চিচিঙ্গাটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। তো এখানে আমি 4-5টার মতন কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু কম বেশি করে লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু লবণ, আর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ। এরপর আবারও আমি একটু নাড়িয়ে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ একটা লাইক আর একটু কমেন্ট করে দেবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা বানাতে আমি খুব উৎসাহ পাবো। তো দেখুন এখানে চিচিঙ্গাটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই চিচিঙ্গাটা একদম নরম হয়ে আসবে। চিচিঙ্গাটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব মুগ ডালটা। তো মুগ ডালটা দিয়ে এরপর আমি ডালটাকে আরও 2-3 মিনিটের মতন চিচিঙ্গার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটু ডালটাকে চিচিঙ্গার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব জল। তো এখানে আমি গরম জল ব্যবহার করছি। এখানে আমি চা কাপের 2 কাপ মতন আমি জল দিচ্ছি। জলটাকে দিয়ে এরপর আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। এখানে কিন্তু এই যে চিচিঙ্গাটা সেটা কিন্তু একদম মাখো হবে। তো একটু হিসাব করেই জল দেবেন, কারণ এখানে ডালটা একদম গলে যাবে না, কিন্তু সিদ্ধ হবে আর একটু দানা থাকবে। তো দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতন একটু রান্না করে নিয়েছি। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপরে আমি একটু নাড়িয়ে নেব। আর এই সময় যদি আপনাদের মনে হয় যে ডালটা শক্ত রয়েছে তো আবার অল্প একটু জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তো দেখুন এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি, এরকম দানা রয়েছে। আমি এরকম অবস্থায় রাখবো। এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতন একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি তো হালকা একটু মিষ্টি দিলে তাহলে খেতে ভালো লাগবে। তো চিনিটা দিয়ে এরপর আমি আরেকটু নাড়াচাড়া করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মুগ চিচিঙ্গা। তো আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার চিচিঙ্গা রান্না করে দেখবেন, সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।